সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মঙ্গলের মার্গী গতি নিয়ে। মঙ্গল, আপনারা জানেন যে মঙ্গল ইতিমধ্যেই মিথুন রাশিতে এসছে বক্রগতিতে। প্রথমে মঙ্গল কর্কট রাশিতে বক্রী হয়। সেটা হলো মঙ্গল কর্কট রাশিতে যখন বক্রী হয় 21শে জানুয়ারি বক্রী অবস্থায় কর্কট রাশি থেকে সে মিথুন রাশিতে চলে আসে এবং বেসিক্যালি সে ডিসেম্বর মাসের 7 তারিখে কর্কট রাশিতে বক্রী হয়। তারপর সেইখান থেকে বক্রগতিতে মিথুন রাশিতে চলে আসে জানুয়ারির 21 তারিখে। এইবার 23শে ফেব্রুয়ারি রাত্র পার হয়ে 24শে ফেব্রুয়ারি সকাল 8:05 সময় মঙ্গল মিথুন রাশিতে মার্গী হচ্ছে। আফটার দেন মঙ্গল 2রা এপ্রিল মঙ্গল সন্ধ্যা 7:10 সময় মার্গী গতিতে মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে চলে যাবে এবং ফাইনালি সে জুন মাসের 6 তারিখে রাত্র 8:28 সময় সিংহ রাশিতে গোচর করবে। আপনারা জানেন মঙ্গল কর্কট এবং মিথুন রাশি মিলিয়ে অনেকটা লম্বা সময় এখানে থাকার পরে সে কিন্তু এইখান থেকে আস্তে আস্তে সিংহ রাশিতে যাচ্ছে। তো এর মধ্যে অনেকগুলো ঘটনা প্রবাহ চলে যাচ্ছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করব টোটালি পরিস্থিতি বিবেচনা করে সার্বিক পরিস্থিতি নিয়ে এবং সর্বশেষ আলোচনা করব আপনাদের লগ্নভিত্তিক বা রাশিভিত্তিক আলোচনা। তো আলোচনাটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটিও অন করে রাখবেন। আর আমাদের সঙ্গে থাকবেন, কারণ এই অনুষ্ঠানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রিকোয়েস্ট করব প্রত্যেকে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের মানুষজন জানতে পারবে, বুঝতে পারবে এবং তারা তাদের মতন সাবধান সতর্ক থাকতে পারবে। তা চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। মঙ্গল যেদিনকে এখানে প্রবেশ করছে দেখুন সেই দিনকার সেই সময়কার আর অবস্থান হলো 24শে ফেব্রুয়ারি সকাল 8:05। লগ্ন থাকছে মিনে, শুক্র, নেপচুন এবং রাহু একই সঙ্গে অবস্থান করে থাকছে। দ্বিতীয় ঘর ফাঁকা, মেষ রাশিতে ইউরেনাসের অবস্থান। তৃতীয় বৃহস্পতি মার্গী গতিতে। চতুর্থে মঙ্গল মিথুন রাশিতে। পঞ্চম ষষ্ঠ ঘর ফাঁকা, কর্কট সিংহ। সপ্তম ঘর কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করে থাকছে, সেইখানে অনেকগুলো গ্রহদের দৃষ্টি থাকবে। অষ্টম ঘর নবম ঘর ফাঁকা। দশম ঘরে চন্দ্র থাকছে ধনু রাশিতে। একাদশ ঘরে প্লুটো এবং দ্বাদশ ঘরে রবি বুধ শনির অবস্থান। দেখুন মঙ্গল যখন এখানে মার্গী হচ্ছে তখন 22:54 পুনর্বসু নক্ষত্রের প্রথম পায়ে, যেটা কিনা বৃহস্পতির নক্ষত্র, এইখানে অবস্থান করে থাকবে। এবং একই সঙ্গে কিন্তু আরও এখানে কয়েকটা ঘটনা ঘটবে, সেটা হলো বৃহস্পতি রোহিণী নক্ষত্র থাকবে 17:48, চন্দ্র 20:26 থাকবে, শুক্র থাকবে 16:10, শনি থাকবে 25:58, বুধ থাকবে 23:35 কুম্ভ রাশিতে। শনিও কিন্তু 25:58 থাকবে। বুধ এবং শনি কিন্তু খুব ক্লোজার থাকবে, 2 ডিগ্রি তফাৎ কুম্ভ রাশিতে। রবি থাকবে 11:35, মানে রবি পিছনে থাকবে এবং বুধ এবং শনি অগ্রে থাকছে। এবং রাহু কিন্তু এইখানে থাকছে মীন রাশিতে 3:28, যেটা হলো সিগনিফিক্যান্ট বিষয় যে মঙ্গল যখন মার্গী হচ্ছে তখন কিন্তু রাহু কিন্তু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশির দিকে মুভ করছে। এবং আপনারা জানেন আগামী মে মাসের 20 তারিখে, এই 29 তারিখে রাহু এবং কেতু কিন্তু ট্রানজিট করবে মিন থেকে রাহু যথাক্রমে কুম্ভে এবং কন্যা থেকে কেতু সিংহে চলে যাবে। এই সিচুয়েশনে আপনাদের কি ফল হচ্ছে দেখুন। মিথুন রাশি নিয়ে আলোচনা করা দরকার। একটা যৌথ রাশি বা যুগ্ম রাশি, এই রাশির মধ্যে কিন্তু বুধের ঘর এবং বুধ কিন্তু সেই সময় থাকছে কুম্ভ রাশির ঘরে, অর্থাৎ মঙ্গলের দশমে কিন্তু থাকছে বুধ এবং বুধের পঞ্চমে থাকছে মঙ্গল। এই সিচুয়েশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গলের ঘরটা দুটো ঘর মেষ এবং বৃশ্চিক দুটো ঘরই কিন্তু ফাঁকা থাকছে। মঙ্গলের উভয় ঘর অর্থাৎ মেষ রাশিতে রাহু এবং শনির দৃষ্টি থাকছে। এবং তৃতীয় যে জায়গাটা সেটা হলো মঙ্গলের দ্বিতীয় ঘর বৃশ্চিকের ঘরে শনি, রাহু এবং বৃহস্পতি দৃষ্টি থাকছে। এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং আরেকটা জায়গা হচ্ছে কন্যা রাশির ঘরে কেতু থাকছে, সেইখানে মঙ্গলের দৃষ্টি থাকছে, শনির, বৃহস্পতির এবং রাহুরও দৃষ্টি থাকছে। আর একটা জায়গা হচ্ছে মঙ্গল কিন্তু একটা এক্সট্রা দৃষ্টি দিচ্ছে, যেটা অষ্টম দৃষ্টি, যেটা অন্য কোনো গ্রহতে থাকে না। সেটা হলো মঙ্গল একাদশে মকরের ঘরে দৃষ্টি দিচ্ছে। দেখুন এই যে শনি মঙ্গলের এই কম্বিনেশনটা কিন্তু দশম এবং পঞ্চমের অবস্থান। দেখুন এই 9 পাশে যে সম্পর্কটা, এই সময়টা কিন্তু বেশ খানিকটা একটা টেনশনের জায়গা থাকছে। কিন্তু মঙ্গলের ভাগ্যস্থানে শনি রবি বুধের কম্বিনেশন এবং বুধের ঘরে মঙ্গলের অবস্থান, কিন্তু দেখবেন বুধের মধ্যে ডুয়েলিটি আছে আর মিথুনের মধ্যে কিন্তু সেই ডুয়েলিটির প্রভাব দেখা যায়। তো মঙ্গল কিন্তু এখানে মার্গী হচ্ছে মিথুনের ঘরে, এটা কিন্তু খুব একটা সিগনিফিক্যান্ট জায়গা। আমি যেটা আগেই উল্লেখ করেছিলাম 22:54 বৃহস্পতির নক্ষত্রে। তো মঙ্গল কিন্তু এতদিন
ডিসপারেট অবস্থায় ছিল। সে কিন্তু কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো কিছু দেখা দেখির জায়গা তার ছিল না। এতদিন কিন্তু সে তার যা ইচ্ছা তাই করে ফেলছে এবং এখনও কিন্তু তার ভিতরে সেই ধরনের টেন্ডেন্সিটা কিন্তু দৃশ্যমান। তো এইখানে ফলাফলটা কী হচ্ছে দেখুন, মঙ্গল যখন মিথুনে মার্গী হলো অর্থাৎ তার মধ্যে কিন্তু একটা ম্যাচিউরিটি এলো। সে কিন্তু এতদিন এখানে প্রি ম্যাচিউরড বা ম্যাচুরিটি কম থাকাকালীন সময় তার দায়িত্ব রেসপন্সিবিলিটি কম ছিল, সেই সময় অনেক কিছু কিন্তু বলে ফেলছে। দেখবেন পৃথিবীর অনেক বড় বড় জায়গা থেকে, অনেক তাবৎ তাবৎ জায়গা থেকে, বিশেষ করে সেনাবাহিনী বা বিশেষ কোনো বাহিনী, আর্মি পার্সন, নৌবাহিনী পার্সন বা বিমান বাহিনীর বা সেনাপ্রধান, এনাদের বিভিন্ন বক্তব্য প্রিম্যাচিউর বা ম্যাচুরিটি কম ছিল। এটা আমার দেশ সাপেক্ষে পারিপার্শ্বিক সমস্ত জায়গাতে কিন্তু একটা পাওয়ার দেখানোর কথা বা একটা শক্তি সামর্থ্য প্রদর্শন করার একটা বিষয়, এইটা কিন্তু এতদিন খুব প্রচলন ছিল, এটা কিন্তু এখনও থাকবে। কিন্তু মঙ্গল এখানে মার্গী হয়ে গেল, তখন কিন্তু এখন তার মধ্যে কিন্তু ম্যাচুরিটি বৃদ্ধি পাবে। অর্থাৎ তার মধ্যে এই যে নেগেটিভ একটা কথা বলা, যেটা ব্লাস্ট হওয়া, অর্থাৎ তার পজিশন অনুসারে এটা যায় না সমাজে, সেটা বলা বা রাষ্ট্রে সেখানে বলা, সেটা উপস্থাপন করা, সেটা তাকে নিজেকে যেমন হেয় করলো, তেমনি তার পজিশনটাকে, তার রাষ্ট্রকে, তার সমাজকেও কিন্তু হেয় করলো। এই জায়গাগুলো কিন্তু থেকে আস্তে আস্তে বেরোনো শুরু হবে। এতদিনকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জঙ্গি হাঙ্গামা বা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, তাদের দুর্বলতা বা তাদের শক্ত সামর্থ্য অবস্থান, এই জায়গাতে প্রয়োগ করার ক্ষমতা একটা কম ছিল। এখন কিন্তু তাদের মধ্যে তাদের খোলস থেকে বের হওয়া, দেশ জনগণের স্বার্থে তাদেরকে অ্যাক্টিভিটিস প্রকাশ করা, এটা কিন্তু দেখা যাবে। আরেকটা জিনিস হচ্ছে কি, মঙ্গলের এই মার্গী গতি নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আমার দেশ সমাজ সাপেক্ষে দেখবেন পুলিশ প্রশাসন বা যারা সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার সঙ্গে যুক্ত বা যারা বর্ডারে বিভিন্ন ডিসপিউট এলাকায় কাজ, তাদের মধ্যে উত্তেজনা অস্থিরতার জায়গাতে কিন্তু খুব বেশি হচ্ছিল, উথাল পাতাল খুব বেশি হচ্ছিল। এইটা কিন্তু এখন একটু মিনিমাইজ হওয়া শুরু করবে। এবং একটা জিনিস কি, এইখানে কিন্তু মঙ্গল কিন্তু এখন বৃহস্পতির নক্ষত্রে আসে, এইখানে কিন্তু সে মার্গী হচ্ছে, অর্থাৎ তার মধ্যে কিন্তু এখন বিদ্যা, জ্ঞান, বুদ্ধি, বিবেচনাবোধ, এটা কিন্তু কিছুটা জাগ্রত হবে বা সে এটা এখন প্রতিফলন করা শুরু করবে। তো দেখবেন সমাজে, রাষ্ট্রে এই জিনিসগুলো আসবে। আর যারা পলিটিক্যাল পার্সন ছিলেন বা বিভিন্ন পদে পজিশনে থেকে, সরকারের বিভিন্ন পদ পজিশনে থেকে থাকছিলেন, তাদের মধ্যে কিন্তু একটা অস্থিরতা, একটা উত্তেজনা বা একটা কথা বলার ভঙ্গিমা, একটা অ্যাগ্রেশনের বিষয় ছিল, সেইটা কিন্তু এখন আস্তে আস্তে কমা শুরু করবে। দেশ জনগণের সাপেক্ষে, সাধারণ মানুষের সাপেক্ষে উত্তেজনা অস্থিরতা খুব বেশি ছিল, এখন কিন্তু কিছুটা মিনিমাইজ হওয়া বা কিছুটা কমা শুরু করবে। কতদিন পর্যন্ত কমবে দেখুন, এই সিচুয়েশনটা আমি আলোচনা করছি মঙ্গলের মিথুন রাশিতে থাকাকালীন সময় পর্যন্ত, অর্থাৎ আগামী এপ্রিল মাসের 2 তারিখে মঙ্গল যখন সন্ধ্যা 7:10 সময় কর্কট রাশিতে প্রবেশ করবে, তার আগ পর্যন্ত সময়ের জন্য বলা, মোটামুটি এই সময়টা 1 মাস 1 সপ্তাহের মতন থাকছে। এদিকে 6 দিন, 4 দিন, আর ওদিকে 2 দিন, 6 দিন, মোটামুটি 30, 36, 37 দিনের একটা গোচর মঙ্গলের মিথুনে মার্গী অবস্থায় হচ্ছে, যেটা সে এখানে আগে 34 দিন করেছিল বক্রীয় অবস্থাতে। এই জায়গার একটা রিভেঞ্জ কিন্তু আপনারা এখন পাবেন। আর ফিডব্যাক, পুলিশ প্রশাসনের লোকদেরকে কিন্তু এখন অনেকটা স্ট্রং পজিশনে দেখবেন, সমাজের শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য, ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক আইন কানুন মানার জন্য কিন্তু মানুষকে এখন অনেক বেশি সচেতন হতে দেখা যাবে এবং সচেতনমূলক কার্যক্রমও কিন্তু অনেক বেশি দেখা যাবে এবং এইখানে একটা রেজাল্ট আপনারা এখন কম বেশি দেখতে পাবেন। এটা মঙ্গলের মার্গী গতির একটা রেজাল্ট, আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কাজের হবে। খেয়াল রাখবেন, মিথুনে মঙ্গল মিথুনের অধিপতি বুধ, সেও কিন্তু শনি এবং রবির ক্লোজে থাকছে, অর্থাৎ শনিদেবের আন্ডার কন্ট্রোলে থাকছে। বুধ থাকছে 23-35-এ, শনি 25-58-তে, অর্থাৎ এই রাশিতে বুধ যতক্ষণ থাকছে ততক্ষণ কিন্তু সে শনির গ্রিপের মধ্যেই থাকছে, তো শনি 10 ডিগ্রির মধ্যে থাকছে, যার দরুন কিন্তু কী হচ্ছে, যে কথা বলার যে ম্যাচুরিটি, প্রি ম্যাচুরিটি বা আমরা চলতি বাংলা বলি যে মানে যা বলা উচিত না তাই বলা বা ছোট বাচ্চাদের মতন আচরণ করে, এই জিনিসগুলো থেকে কিন্তু বুধ এখন বেরোনো শুরু করবে এবং আপনাদেরও উচিত হবে নিজেদের মুখকে কন্ট্রোল করা, বিতর্ক তৈরি হয় এমন বিষয়গুলো অ্যাভয়েড করে চলে যাওয়া বা বিতর্কিত বিষয় কথা কম বলা, না বলা, ফ্যামিলিতে, পরিবারের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে এই সব বিষয়গুলো একটু মেনটেন করে চলা, তাহলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মঙ্গলের এই সিচুয়েশনটা, অর্থাৎ মার্গী সিচুয়েশনটা আপনাদেরকে অনেক বেশি পজিটিভ ফল দিতে পারে। এবং আপনারা জানেন, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি জায়গাতে, সেই জায়গাতে আপনারা দেখবেন যে মঙ্গল যখন থাকে না মিথুনের ঘরে, কর্কটের ঘরে, তখন কিন্তু মঙ্গল অনেক ডিসপারেট হয়ে যায়, অর্থাৎ তার মধ্যে কিন্তু হার না মানা একটা প্রবৃত্তি চলে আসে, নিজেকে হারতে চায় না বা নিজের হার স্বীকার করতে পারে না।
এই জায়গাতে কিন্তু একটা বড়সড় চেঞ্জের জায়গা, আপনাদের মধ্যে ম্যাচুরিটি আনা দরকার, এবং কিছুটা লস হলেও বা কথার তর্কে হারলেও কিন্তু আমি মনে করি সেটাতে চুপ থাকাটা আপনাদের জন্য বেটার হবে। পরিবারের সুখ শান্তির জন্য সমস্ত জায়গাতে আপনারা নিয়মটা ফলো করলে চলে কিন্তু খুব ভালো করবেন। আর একটা হলো মুখের ভাষাটাকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ আমরা অনেকে গালি বা বিভিন্ন চিৎকার চেঁচামেচি করে অনেক কথাবার্তা বলি। আমি বলবো এই জায়গাতে এইটার একটা স্টপ টানা দরকার বা একটা নিয়ন্ত্রণ আনা দরকার, লাগাম টানা দরকার। তাহলে কিন্তু পরিবার, সমাজে, জগৎ সংসারে সব জায়গাতেই কিন্তু এই ঝামেলা ঝঞ্ঝাটের জায়গাটা অনেকাংশেই কিন্তু একটু চেঞ্জ করে বা একটু পরিবর্তন করে চলা সম্ভব হবে। এই জায়গাটা আপনাদের আমাদের একটু খেয়াল রাখা দরকার। যারা দূর জার্নি করবেন, পাহাড়ে বা বন জঙ্গলে ঘোরার টেন্ডেন্সি আছে, আমি বলবো যারা ওয়ার্ল্ড ওয়াইড ফটোগ্রাফার আছেন তাদের জন্য, এবং যারা ফরেস্টে বা বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটু সাবধান সতর্ক থাকা দরকার। আরেকটা সবচেয়ে বড় বিষয় আছে, এই সময়টাতে কিন্তু দেখবেন শনি আর কয়েকদিন পরেই, এই মাসের পরেই কিন্তু শনি মীন রাশিতে চলে যাবে, রাহুর সঙ্গে কনজাংশন করবে। তো এইটা মীন রাশিতে ঘটবে। এই সময় কিন্তু অনেক অস্থির সিচুয়েশন চলবে কোস্টাল এরিয়াতে, আর্থকুয়েটের জায়গাতে কিন্তু অনেক ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সুনামি এগুলো যেমন হতে পারে, তেমনি উপর থেকে প্রচুর বৃষ্টিধারা হয়ে কিন্তু প্লাবনের জায়গা দেখাচ্ছে। ইতিমধ্যে অনেক জায়গাতে এই ধরনের সিচুয়েশন দেখতে পাবেন। মধ্যপ্রাচ্যের জায়গাতে, ভারতবর্ষের পশ্চিম এলাকাতে, কোস্টাল এরিয়াতে কিন্তু এই জিনিসগুলো বেশি হতে পারে। আপনারা এই সমস্ত জায়গাতে একটু অ্যাভয়েড করে চলবেন। এই সময় বরফ ধসা, পাহাড় ধসা এবং বিভিন্ন বর্ডার এলাকাতে যে সমস্ত জায়গাতে ডিসপিউট চলছে সেই সমস্ত জায়গাতে কিন্তু ফাইটিং হওয়া, রক্তপাত হওয়া, এই টেন্ডেন্সিটা কিন্তু খুব বেশি থাকবে। সুতরাং প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিজেকে সংযত রাখবেন, এবং নেটে বা বিভিন্ন জায়গাতে কথা বলার ক্ষেত্রেও বুঝে শুনে চলবেন। আদারওয়াইজ কিন্তু সমস্যাটা অনেক বড় হতে পারে। ছোট্ট একটা বিষয় কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে মিসকমিউনিকেশন হওয়ার জন্য। সো যার যার জায়গা থেকে, যার যার রেসপন্সিবিলিটি জায়গা থেকে বুঝে শুনে কথা বলবেন, তাহলে কিন্তু ভালো থাকবেন। আদারওয়াইজ সমস্যাটা কিন্তু মারাত্মক আকার ধারণ করা শুরু করবে। চলে যাব দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে, অর্থাৎ প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে সেই নিয়ে। দেখুন, মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত একটা জিনিস এইখানে হচ্ছে কি, যে মেষ থেকে মীন রাশি পর্যন্ত, মেষ রাশির জন্য কিন্তু মঙ্গল লগ্নপতি এবং অষ্টমপতি, তার গোচর হচ্ছে তৃতীয়, সে ষষ্ঠ, নবম এবং দশমকে দৃষ্টি দিচ্ছে। দেখুন, মঙ্গলের এই গোচরে আপনার কিন্তু হারানো উদ্যম কিন্তু আপনি অনেকাংশে ফেরত পাবেন, এবং আপনি অনেক সাহসী পদক্ষেপ নিতে চাইবেন। আমি বলবো এখানে সাহসী পদক্ষেপ অবশ্যই আসবে, সাহস, মনোবল এটা বৃদ্ধি পাবে, কিন্তু তার চেয়ে বড় বিষয় আপনার টেকনিক্যালি চিন্তা ভাবনা করে সেই মতন পদক্ষেপ নেওয়া। আপনার শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে, তবে শত্রুতার এগেনস্টে কিছু সাকসেস পাওয়া, শত্রুতার এগেনস্টে শত্রুকে দমন করা বা শত্রুর সঙ্গে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আসা, এই জায়গাটা আপনারা করতে পারবেন, এটা আপনার জন্য বেটার আছে। আরেকটা জায়গা হচ্ছে ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গা থাকবে। এই সময়টা একটু দূরযাত্রা বা লং ট্রিপে যাতায়াত করা একটু বুঝে শুনে করবেন। যাদেরকে ডেলি প্যাসেঞ্জারি করতে হয় উত্তর দক্ষিণে, তাদের জন্য বলবো যে একটু সাবধান সতর্ক থাকা দরকার, নতুবা কিন্তু বড়সড় চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, রক্তপাতের আশঙ্কা কিন্তু মেষের জন্য থাকছে। আর বড় কোনো উদ্যোগ, টাকা পয়সা লোন করা, লোন দেওয়া বা ধারবাকি করা বিজনেসের ক্ষেত্রে অ্যাভয়েড করে চলবেন, আপনাদের জন্য ভালো যাবে। অথবা কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে বড়সড় ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে। বৃষের জন্য বলবো এই গোচরে বৃষের জন্য কিছু আর্থিক ক্ষেত্রে, ফাইন্যান্সের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ আপনি পেতে পারেন। এই সময়টাতে কিন্তু আপনার মানিটারি কিছু গেইন হওয়া, যারা বিজনেসের সঙ্গে, স্বপেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বিশেষ কিছু সাকসেস কিন্তু অনেক বেশি হবে না, 15-20% ইনক্রিজ করবে, কিন্তু এটা আপনারা পেতে পারেন। এটা বৃষের জন্য একটা পজিটিভ জায়গা। আর ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গা থাকছে, জায়গা জমি সংক্রান্ত জটিলতার জায়গাতে কিছুটা নিরসন হওয়া বা নিরসনের পথ দেখা, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। বৃষের জন্য এই জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকছে। তবে চেষ্টা করলে বৃষের কিন্তু পুরনো পাওনা গন্ডা আদায় হওয়ার জন্য বা চেষ্টা তদবির করলে কিন্তু ব্যাংক লোন টোন এই লোন পাওয়ার যে জায়গাটা ছিল সেটা কিন্তু কিছুটা বেটার আপনারা দেখতে পাবেন। মিথুন রাশি, মিথুন রাশি লগ্নেই কিন্তু মঙ্গলের এই গোচর হচ্ছে, মার্গী গোচর। মঙ্গল কিন্তু আপনার এপ্রিলের 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরো মার্চ মাসটা এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহটা কিন্তু মঙ্গল অ্যাক্টিভ হওয়া শুরু করছে। সুতরাং আপনাদের প্রেম বিবাহ সংক্রান্ত জায়গাতে যে ডিসপিউটগুলো ছিল সেটা কিন্তু সমাধান হবে। প্রেমিক প্রেমিকার মধ্যে সেপারেশন হওয়া বা দাম্পত্য জীবনে কিছু ইস্যুস তৈরি হওয়া, সেপারেশন হওয়ার মতন অবস্থা বা রাগজিটটা একটু বেশি হওয়া, ডিস্টেন্সে সেইটা কিন্তু এখন মিট মীমাংসা হওয়া, ক্লোজ রিলেশন আসা,
নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসা, এটা কিন্তু আসতে পারে। এবং অনেকের প্রেম ভালোবাসা সংক্রান্ত জায়গাতে কিছু চিন্তা ভাবনা করছিলেন, এটা সমাধান হচ্ছিল না, এইটা কিন্তু রিলেশনের ক্ষেত্রে একটা বেটার সিচুয়েশন আপনার পাবেন। পুরনো রিলেশন কিন্তু কাটছাট হয়ে যাওয়ার অবস্থায় ছিল বা বেশ কিছুদিন যোগাযোগ বন্ধ ছিল, সেইটা কিন্তু একটা মোটা দাগে সলিউশন আপনারা পাবেন, এটা আপনাদের জন্য ভালো হচ্ছে। দ্বিতীয় জায়গা হচ্ছে আয় ইনকামের ক্ষেত্রে কিছুটা বেটার সিচুয়েশন পাবেন, পারিবারিক সুখ শান্তির জায়গা বৃদ্ধি পাবে, পারিবারিক ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিছু সমস্যার জটিলতার কিন্তু অবসান হবে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এখন প্রপারলি ট্রিটমেন্টের আওতায় আসা এবং দ্রুত সুস্থতা লাভ করা, এই জায়গাটা আপনারা পাবেন। পরের রাশি হলো কর্কট। কর্কটের জন্য এই গোচরে কিন্তু বেশ খানিকটা টাফ সিচুয়েশন থাকছে। মঙ্গলের মার্গী গতি আপনার দ্বাদশ ঘরে আপনার আয় ইনকামের জায়গাতে কিছুটা বৃদ্ধি পাবে। তবে একটা জিনিস কি, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে সেটা বাস্তবায়ন করতে যাবেন না, তাহলে কিন্তু ঝামেলা পড়বেন। বিশেষ করে প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন নিয়ে বা শর্টকাটের বিষয় বা বাস্তবায়ন করার বিষয়, পুনরায় নির্মাণের বিষয়, বিবাহ দাম্পত্য জীবন সংক্রান্ত গুড পার্টনারের বিষয়, লাইফ পার্টনারের বিষয় একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, লজিক্যালি সিদ্ধান্ত নেবেন, তাহলে বেটার করবেন। ভাই বোনের সঙ্গে এবং বিজনেসের পার্টনারের সঙ্গে রিলেশনশিপ ডেভেলপ করতে পারে এই সময়টা, ভুল বোঝাবুঝির অবসান কিন্তু এই সময় আসতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখা দরকার, যারা গাড়ির সঙ্গে যুক্ত, বিজনেস, গাড়ির বিজনেস বা গাড়ি চালান, বা যারা জমি জমা, ফ্ল্যাট বা ডেভেলপারের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু একটু টাফ সময় যেতে পারে। হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে এই সময় বাস্তবায়ন করতে গেলে কিন্তু সমস্যায় পড়বেন। পরের রাশি সিংহ। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে নবমপতি, চতুর্থপতি, সে কিন্তু একাদশে মার্গী হচ্ছে। আয় ইনকামের জন্য কিন্তু যথেষ্ট ভালো। যারা স্বপেশায় বিজনেসের সঙ্গে যুক্ত বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা কিন্তু প্রচার প্রসারণা পাবেন। একটা গুমমোট অবস্থা থেকে, একটা বন্দি অবস্থা থেকে কিন্তু আপনারা এখন প্রকাশ পেতে পাবেন, এবং কিছুটা ক্ষেত্রে কিন্তু সিংহের জন্য একটু হাত পা নাড়াচড়া করার সুযোগ কিন্তু এ সময় পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, সিংহের দ্বিতীয় ঘরে কেতু কিন্তু ট্রানজিট করে আপনার রাশিতে প্রবেশ করে যাবে। তার আগ পর্যন্ত আপনার যে ঝঞ্ঝাটের জায়গাগুলো, কেস মামলার জায়গাগুলো, বা বৈধ কাগজপত্রের জায়গাগুলো, ইললিগাল কাগজপত্রের জায়গা বা ইললিগাল কোনো রিলেশনশিপের জায়গা, পার্সোনাল হতে পারে, পলিটিক্যাল ইস্যু হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে, সেইগুলোর একটা মোটা দাগে সলিউশন করে ফেললে আপনাদের জন্য কিন্তু বেটার থাকছে। মানিটারি গেইন করার সুযোগ আসছে। লিগাল ইললিগাল উভয় ক্ষেত্রে একটু বুঝে শুনে টেক ওভার করবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়তে পারেন। সিংহের জন্য কিন্তু ইললিগাল রিলেশনশিপ কিন্তু এই সময় বিল্ড আপ হতে পারে। কোনো অযাচিত পার্সনের সঙ্গে রিলেশন বিল্ড আপ হলে কিন্তু আপনি ট্রাপে পড়তে পারেন এবং পানিশমেন্টের মধ্যে পড়তে পারেন। কন্যা রাশি লগ্নের জন্য কিন্তু এই গোচরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার রাশির অষ্টমপতি এবং তৃতীয়পতি সে দশমে থেকে বক্রগতি নিল, নবমে বক্রগতি নিল, দশমে বক্রগতি নিল। আপনার বিজনেসের ক্ষেত্রে, ভাগ্য উন্নতির ক্ষেত্রে কিন্তু কিছুটা বেরিয়াত মঙ্গল তৈরি করলো, এবং আচট কিন্তু কিছু লস হওয়া, আচট কিন্তু কিছু ডিস্টার্বের মধ্যে পড়া, একটা বন্দি অবস্থা, একটু কনজাস্টেড অবস্থার মধ্যে আপনি কন্যার লোকেরা পড়ে গেলেন। সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে এখন একটু রিল্যাক্সের জায়গা দিকে যেতে পারবেন, এবং এই জায়গা থেকে কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে, ভাগ্যের ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু ত্বরান্বিত হবে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই গোচর খুব গুরুত্বপূর্ণ, কারণ এই গোচরের পর থেকে আপনার পেশাজীবী মানুষের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, বিশেষ করে যারা লোহা লস্করের বিজনেস করছেন, খনিজ দ্রব্যের, রত্ন পাথরের বা জ্যোতিষ যারা আছেন তাদের জন্য, বা যারা ভেহিকলসের বিজনেস করছেন, খাবারের প্রসেসের বিজনেস করছেন, হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা আস্তে আস্তে বেটার হওয়া শুরু করবে, এবং কন্যার জন্য কিন্তু এই গোচরের পর থেকে আস্তে আস্তে বেটার একটা লাইফ আপনারা পেয়ে যাবেন। পরবর্তী জায়গা হলো তুলা। দেখুন, তুলার জন্য এই গোচরটা কিন্তু মোটামুটিভাবে শুভ হচ্ছে। আপনার সপ্তমপতি এবং দ্বিতীয়পতি আর 9 হাউসে বক্রি অবস্থা ছিল, সেইখান থেকে মার্গী হচ্ছে। বিবাহ দাম্পত্য জীবনে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন চলছিল, সেইখান থেকে কিন্তু রিলিফ হওয়ার একটা জায়গা আপনার তৈরি হচ্ছে। ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ বা পাওনা গন্ডা আদায় হওয়া নিয়ে একটা ঝামেলা ঝঞ্ঝাট চলছিল, সেই জায়গাগুলো কিন্তু একটু ডিস্টার্বের হচ্ছে। এইখান থেকে কিন্তু আস্তে আস্তে রিমুভ হতে পারবেন, এবং যাদের বিবাহ দাম্পত্য জীবনে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছিল, এই জায়গাতে কিন্তু মিসকমিউনিকেশন হচ্ছিলো, সেই জায়গাতে কিন্তু একটা মীমাংসা আসা, একটা গুড রিলেশনশিপ বিল্ড আপ করা, এই জায়গাটা কিন্তু তুলার জন্য আমি দেখতে পাচ্ছি। অবিবাহিতের বিবাহের যোগ, ভালো কোনো কমিউনিকেশন আসা, বিবাহের পাত্রপাত্রী ঠিকঠাক হওয়া, এই জায়গা সংক্রান্ত কিন্তু একটা পসিবিলিটি কিন্তু এখন দেখা যাচ্ছে। সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু তুলার জন্য খুবই ভালো। বিবাহের, অবিবাহিতের বিবাহটা কিন্তু এই সময় পাকা কথা হওয়া, ফাইনাল হওয়া, এটা যেমন হতে পারে, তেমনি আপনার ব্যয় সংকোচন নীতি কিন্তু এই সময় কাজে লাগবে। ব্যয় কিন্তু এই সময়টা আপনার জন্য অনেকটা বেটার হবে, ব্যয় কিন্তু সংকোচন হবে। দ্বিতীয় জায়গা হচ্ছে বৃশ্চিক। দেখুন, বৃশ্চিকের অধিপতি মঙ্গল আপনার ষষ্ঠপতিও,
সে অষ্টমে থেকে বক্রগতি সপ্তম থেকে বক্রি হওয়া বৃশ্চিকের জন্য, নবম থেকে বক্রি হওয়া এবং এর পরবর্তীতে আপনার অষ্টমে যাওয়া, উল্টো দিকে যাওয়া। তো দেখুন বৃশ্চিকের জন্য যে ছোটোখাটোর অ্যাক্সিডেন্টাল যোগ চলছিল, চোটাঘাত লাগার যোগ চলছিল, চুরি চামারি হওয়া, আগুন ইলেকট্রিকের যন্ত্রপাতিতে ঝামেলা ঝঞ্ঝাট হওয়া, সেই জায়গা থেকে কিন্তু কিছুটা রিলিফ পাওয়ার সময় এখন এসে গেছে। মঙ্গল মার্গী হওয়াতে কিন্তু সেই জায়গাতে বেনিফিটের জায়গা হবেন। যারা গাড়ি বা ফ্ল্যাটের বিজনেস করছেন বা এই ধরনের কোনো ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত, খাদ্য খাবারের বিজনেসের সঙ্গে যুক্ত, একটু ডিস্টার্বনেস চলছিল বৃশ্চিকের জন্য, সেই জায়গাতে কিন্তু আস্তে আস্তে রিলিফ পাবেন এবং শত্রুতায় সময় কমবে, শত্রুর এগেনস্টে সাকসেস পাবেন। আচট কিন্তু পুরনো ধার দেনা পরিশোধ করা যেমন আপনার সুযোগ আসবে, তেমনি পুরনো পাওনাগণ্ডা আদায় হওয়ারও কিন্তু অপরচুনিটি আপনি এখন পেয়ে যাবেন। এইটা কিন্তু বৃশ্চিকের জন্য একটা বড় জায়গা। এবং কোনো রিলেশনশিপ, ইললিগাল রিলেশনশিপ বিল্ড আপ হওয়ার চেষ্টা করছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন। মান সম্মান, ক্যারিয়ারের জায়গাটা কিন্তু এই সময় অনেকটা বেঁচে যাবে, আপনার জন্য কিন্তু বেটার হচ্ছে। আয় ইনকাম বৃদ্ধি পাবে, পুরনো পাওনাগণ্ডা এই সময় আদায় করতে সক্ষম হবেন। ধনুর জন্য এই গোচরে আমার দৃষ্টিতে দেখা যাচ্ছে পঞ্চমপতি দ্বাদশপতি ধনু রাশির জন্য, সেইখানে সপ্তমে মঙ্গল আপনার রাশি দ্বিতীয় এবং দশমে দৃষ্টি পড়ছে, বক্র দৃষ্টি চলে যাচ্ছে। আপনার জন্য কিন্তু সেভিংসের জায়গাটা নষ্ট হচ্ছিল, লোন করার একটা জায়গা তৈরি হচ্ছিল, লোনই হয়ে পড়া, আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হচ্ছিল, এই জায়গাগুলো থেকে আপনার কিন্তু উদ্ধার হবেন এবং আপনার মেজাজ মর্জি ঠিকঠাক থাকছিল না, হুটাহুট গ্যাঞ্জাম অশান্তি, লোকের সাথে বাদবিবাদ হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনি রিলিফ পাবেন ধনুর ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে এই সময় কিন্তু শুধু শুধু ব্যয় হওয়া বা অনাকাঙ্ক্ষিত ব্যয় হচ্ছিলো, সেইটা কিন্তু কমা শুরু করবে, এটা আপনার জন্য বেটার হচ্ছে। 2 নম্বর জায়গা হলো সেভিংসের জায়গাটা থাকছিল না, লোন হচ্ছিলেন, সেই সেভিংসের জায়গাটা কিন্তু এখন বেটার হবে। আরেকটা কেস হচ্ছে কি, যে আপনার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে আপনি আপ্যায়িত হতে পারেন বা আপনার এখানে আপ্যায়িত হতে পারে, বড় কোনো গিফট উপহার আপনি কিন্তু এই সময় পেতে পারেন। এটা কিন্তু আপনার জন্য মোটা দাগে একটা সাফল্যের জায়গা, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে জায়গা হচ্ছে সেটা হলো মকর। দেখুন মকরের জন্য 6 হাউসে মঙ্গলের মার্গী হওয়া, সপ্তম থেকে সে বক্রি অবস্থায় 6 হাউসে গেল, 6 হাউসে বক্রি হলে এবং 6 হাউসে মার্গী হচ্ছে, এরপরে সে আস্তে আস্তে 7-এ চলে আসবে। দেখুন বিজনেসের ক্ষেত্রে মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের এতদিন কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের মধ্যে আপনারা ছিলেন, খুব কষ্ট করে বিজনেস করছিলেন, কিন্তু রেজাল্ট আপনার ফেভারে এসে ডিসফেভারে যাচ্ছিল, এটা একটা খারাপ জায়গা। 2 নম্বর খারাপ জায়গা হলো আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু আপনার মারাত্মক একটা পজিটিভ চেঞ্জেস এখানে দেখা যাচ্ছে। আই ইনকামের ক্ষেত্রে পজিটিভ চেঞ্জেসের একটা জায়গা দেখা হচ্ছে, শত্রুতা দমন হওয়া, শত্রুর সাকসেস আসা, শত্রুতার সঙ্গে মিত্রতা হওয়া, ঘনিষ্ঠ সম্পর্ক বিল্ড আপ করা, এটা যেমন দেখতে পাচ্ছি, তেমনি কিন্তু ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতির জায়গাটা এটা কিন্তু বেটার হচ্ছে কর্কটের জন্য। এবং পুরনো পাওনাগণ্ডা আদায় হওয়া মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বেটার হচ্ছে। এবং ভাগ্যদেবীর কর্মের ক্ষেত্রে সাকসেস আসা, কর্মের প্রোগ্রেস আসা, আয় ইনকাম বৃদ্ধি পাওয়া, পুরনো পাওনাগণ্ডা আদায় হওয়া, এই সমস্ত জায়গাতে কিন্তু আপনাদের জন্য একটা বেটার সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরবর্তী রাশি লগ্ন হলো কুম্ভ রাশি। দেখুন কুম্ভ রাশির জন্য কিন্তু মঙ্গলের গোচর পঞ্চমে মার্গী অবস্থা, আর সন্তানের কোনো সাকসেস আসা, সন্তান রিলেটেড কোনো গুড নিউজ আসা, আপনার ক্যারিয়ার সংক্রান্ত কোনো গুড নিউজ আসা, ক্যারিয়ারে বিল্ড আপের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া এবং সেইখান থেকে সাকসেস আসা, এইটা আপনাদের জন্য বেটার হচ্ছে। আই ইনকামের জায়গাটা বেটার হচ্ছে, আই ইনকামের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ চেঞ্জেস আসা, এইটা কিন্তু এখানে যথেষ্ট ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন। কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু একটা সাকসেস আসা, তবে কি মঙ্গলের এই বক্রগতি থেকে মার্গী গতি হওয়াতে আপনার কিন্তু আই ইনকামের ক্ষেত্রে একটা পজিটিভ চেঞ্জেস এটা লক্ষ্য করা যাবে এবং এই সময় কিন্তু স্লোলি হলেও কিন্তু আপনার আই ইনকাম বৃদ্ধি পাবে। কোন আইনি জটিলতা থেকে আপনি এই সময় হয়তো রেহাই পেতে পারেন, কারণ শনিরও কিন্তু মুভমেন্ট হচ্ছে। সো সাবধান, বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে চলবেন, অথবা কিন্তু চুরি হওয়া, খোয়া যাওয়া, ফিজিক্যালি হ্যারাসমেন্টের শিকার হওয়া, ছোটোখাটো চোটাঘাত লাগা, এটা কিন্তু আপনার হতে পারে। কর্মর ক্ষেত্রে নিজের মুখকে এবং কথাকে কাজের সঙ্গে মিল রাখার চেষ্টা করবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়বেন। অন্যথায় কিন্তু কুম্ভের জন্য বেশ ভালো যাবে। কুম্ভের জন্য কিন্তু আচট লাভ হওয়া বা গিফট উপঢৌকন পাওয়া, লটারি পাওয়া, এই জায়গাগুলো কিন্তু কুম্ভের জন্য এখন বেটার হচ্ছে। যারা মাইনিং শিল্পের সঙ্গে যুক্ত কুম্ভ রাশির, তাদের জন্য কিন্তু সাকসেসের ঘটনা কিন্তু এই সময় পাবেন। সর্বশেষ রাশি লগ্ন হলো মীন। দেখুন মীন রাশি লগ্নের ক্ষেত্রে আপনার লগ্নে রাহু, দ্বাদশে শনি, তৃতীয়
বৃহস্পতি চতুর্থে মঙ্গলের গোচর, দ্বিতীয় পতি চতুর্থে গোচর করছে এবং পঞ্চমে সে বকরি ছিল, সেইখান থেকে চতুর্থে বকরি অবস্থায় থাকে, এখন সেখানে মার্গে হয়। সন্তান রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড কোনো গুড নিউজ পাবেন। বিবাহ সাথী সংক্রান্ত, প্রেম ভালোবাসা সংক্রান্ত কোনো গুড নিউজ আসা, প্রেম ভালোবাসায় কোনো ডেভেলপমেন্ট আসা, এটা যেমন দেখতে পাবেন, তেমনি গৃহবাড়ি সাজসজ্জা বৃদ্ধি হওয়া, জায়গা জমি, ফ্ল্যাট, গাড়ি, এ ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত বা যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, কিনতে চাচ্ছেন, বিক্রি করতে যাচ্ছেন, তাদের জন্য কোনো গুড নিউজ বা ভালো কোনো ঘটনা কিন্তু এই সময় আপনারা আশা করতে পারেন। জায়গা জমি সংক্রান্ত কোনো ঝামেলা, জটিলতা, সমস্যার জায়গা, এটা কিন্তু এই সময় মেক ওভার হওয়ার একটা সুযোগ কিন্তু, অপরচুনিটি কিন্তু তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে দেখুন, কর্মক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন আসা, পজিটিভ চেঞ্জ আসা, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। কর্মের উন্নতি, প্রসার, এটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকছে। আরেকটা জিনিস হচ্ছে, মিনের জন্য কিন্তু বিবাহ সংক্রান্ত বা অবিবাহিতের বিবাহের যোগ কিন্তু এই সময় তৈরি হচ্ছে মীন রাশির জন্য। আরেকটা তৈরি হচ্ছে প্রেম ভালোবাসা, রিলেশনশিপ, বিজনেস পার্টনারশিপ, বা যারা স্বপেশায় আছেন, বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, রত্নপাথর, জ্যোতিষ, বা মিনারেলসের বিজনেসের সঙ্গে যুক্ত, খনিজ দ্রব্যের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো থাকছে, স্ট্রং সিচুয়েশন থাকছে। আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। মঙ্গল মার্গী হওয়ার পর থেকেই কিন্তু আপনার এই বছরের গুড টাইমটা কিন্তু শুরু হচ্ছে। যদিও আপনার শনি সাড়ে সাথে আসবে মার্চের শেষ থেকে, তারপরে কিন্তু মোটামুটিভাবে আপনার জন্য এখন গুড টাইম শুরু হচ্ছে। এই গোচরটা মঙ্গলের মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য ওয়েল অ্যান্ড গুড হিসাবে কিন্তু আমার কাছে লক্ষিত হচ্ছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। আর সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।